যখন এইরকম সম্মুখীন হয়ে যায় তখন তারা কি করে? ওখান থেকে চুপচাপ করে চলে আসে। এটা হচ্ছে খাঁটি ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলার খাঁটি বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা এই জমিনের বাড়িতে চলাফেরা করবে নম্রভাবে, বিনয়ের সহিত, শান্ত মেজাজ নিয়ে তারা চলাফেরা করবে। শুধু তাই নাই, ওয়াইদা খাতাবাহুম জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহর খাঁটি ইমানদার বান্দারা মূর্খ মানুষদের যখন দাওয়াত দিবে, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলবে সহজভাবে বলে, আসানের সহিত বলে, কিন্তু ওই মূর্খ জাহেল মানুষরা মানতে চাইবে না, মেজাজ গরম করবে। তারা মেজাজ গরম করলেও আল্লাহর ইমানদার খাঁটি বান্দারা মেজাজ গরম করবে না। এইরকম পরিস্থিতি যখন চলে আসে, আল্লাহর খাঁটি বান্দারা ক্বালু সালামা, তারা সেখান থেকে চুপচাপ করে চলে আসে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন এই গুণটা যারা খাঁটি মুমিন বান্দা হয়, এই এক নাম্বার গুণ আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা এখন চিন্তা করি, আমি আমার অন্তরকে জিজ্ঞেস করি যে এক নম্বর গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, এই এক নম্বর গুণ আমার মধ্যে আপনার মধ্যে আছে না নাই? আমি আমার অন্তরকে জিজ্ঞেস করি, সেখান থেকে আনসার চলে আসবে। এর মুসলমান বান্দা যারা খাঁটি মুমিন বান্দা হয়, তারা মানুষকে কখনো কষ্ট দিতে পারে না। খাঁটি মুমিন বান্দা ঘুষের মধ্যে লিপ্ত হতে পারে না। খাঁটি মুমিন বান্দা জিনার মধ্যে লিপ্ত হতে পারে না। খাঁটি মুমিন বান্দা গুনার মধ্যে লিপ্ত হতে পারে না। এটা হচ্ছে এক নম্বর বৈশিষ্ট্য। দুই নম্বর, ভাই সংক্ষেপে করতে সময় কম, দুই নম্বর বান্দা যারা খাঁটি মুমিন বান্দা হয়, দুই নম্বর বৈশিষ্ট্য এই বান্দাদের মধ্যে থাকবে। যারা খাঁটি মুমিন বান্দা তারাই দুনিয়ার বাড়িতে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। যারা খাঁটি মুমিন বান্দা হয়, দুই নম্বর গুণ হচ্ছে, দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, রাত্রিবেলায় মানুষ যখন ঘুমের মধ্যে থাকে, আল্লাহর খাঁটি মুমিন বান্দা তারা ঘুমাতে পারে না। ঘুম বাদ দিয়ে তারা ওযু করে যায়, নামাজটা বিছায়া তারা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার। নামাজের মধ্যে ওই ইমানদার বান্দারা দাঁড়ায় যায়। আমরা নামাজ তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়তে পারি, আমরা পড়ার অভ্যাস করবেন। তাহাজ্জুদের অনেক ফজিলত, অনেক ফজিলত। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আফজালুস সালাতি বাদাল মাফরুদা, ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে সালাতুন ফি জাওফিল লাইল, রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়বে, অন্য হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়বে, ও আমার উম্মতরা তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা তাহাজ্জুদের নামাজ যেই বান্দা পড়বে, ওই বান্দা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যান। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আরো বললেন, তাহাজ্জুদের নামাজ পড়ো, কেননা এই তাহাজ্জুদের নামাজ তোমার সমস্ত জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দেয়। বিশ্বনবী আরো বললেন, তাহাজ্জুদের নামাজ পড়ো, যদি তোমরা তাহাজ্জুদের নামাজ পড়তে পারো, তাহলে এই সমস্ত গুনাহ থেকে বাঁচা তোমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ইন্না ফিল জান্নাতি গুরাফা, যেই ব্যক্তিরা তাহাজ্জুদ নামাজ পড়বে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য জান্নাতের মধ্যে এমন একটি সুন্দর করে ঘর তৈরি করবে। ইরা
ইরা যাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন যাহিরিহা। ওই এমন একটি সুন্দর ঘর তৈরি করবেন, যেই ঘরের মধ্য থেকে বাইরে সবকিছু জ্বলজ্বল করে দেখতে পাওয়া যাবে, আর বাইরে থেকে ঘরের মধ্যে কি আছে সব কিছু দেখতে পাওয়া যাবে। এমন একটি ঘর তৈরি করবে কোন কোন বান্দার জন্য? আ'আদাহুল্লাহ, আল্লাহ তাআলা বানাবেন। লিমান আত'আমা আত-তা'আম, যেই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে মানুষদেরকে খানা খাওয়াবে, মুসাফির ব্যক্তিকে খানা খাওয়াবে, যেই ব্যক্তি এই পৃথিবীর মধ্যে যারা অসহায় আছে, গরিব ব্যক্তি আছে, এই বান্দাদেরকে যারা ডেকে ডেকে খানা খাওয়াবেন, ওই বান্দার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে রাসূল বলেছেন ওয়াফশুস সালাম, যারা এই পৃথিবীর মধ্যে বেশি বেশি সালামের প্রচলন করে তাদের জন্যই ঘর বানাবে। এরপরে ওয়াসাল্লা বিল্লাইল ওয়ান নাস নিয়ামুন, যে ব্যক্তি রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ আদায় করবে, মানুষ যখন ঘুমের মধ্যে কাটাবে, ঘুমের মধ্যে অবস্থান করবে, আল্লাহর ওলি বান্দা তখন তাহাজ্জুদের মাধ্যম দিয়ে রাত্রি শেষ করবে। এই ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঘর তৈরি করবেন। আমার ভাইরা, তাহলে জান্নাতে যাওয়ার প্রয়োজন আছে না নাই? জান্নাতে যাওয়ার প্রয়োজন যদি থাকে তাহলে এই তাহাজ্জুদের নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? এখন বলবেন হুজুর ফরজ নামাজ তো পড়তে পারি না, তাহাজ্জুদ নামাজ কোন সময় পড়বো? সময় কোথায়? তাহলে আমি আপনাদেরকে প্রশ্ন করি, সময়টা কোথায়? তা আমরা অনেকে এইভাবে অজুহাত দেখায় যে হুজুর সবাই নেই, বিভিন্ন কাজ করি তো নামাজ পড়তে পারি না। তো বান্দা তো ঠিকই দেখেন চায়ের স্থলে বসে থেকে দেয়, ঘন্টার পর ঘন্টা সময় পার করে। কি বলেন, এরকম বান্দা আছে না নাই? এগুলো শয়তানের ধোঁকা ভাই। এই জন্য আমরা ফরজ নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার গুণ, যারা খাঁটি ইমানদার হবে। 3 নাম্বার আসুন। 3 নাম্বার হচ্ছে যারা এই পৃথিবীর মধ্যে থাকবে তারা ওই সমস্ত খাঁটি মুমিন বান্দারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। কার থেকে বাঁচার জন্য? খুব খেয়াল করে শোনেন, এদিক সেদিক তাকাবেন না ভাইরা। জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহু আকবার। আর জোরে বলে আল্লাহু আকবার। যারা খাঁটি বান্দা তারা বলে রব্বানা, আয় আমাদের রব, আয় আমাদের প্রভু, আয় আমাদের পালনকর্তা, ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আমাদের থেকে জাহান্নামের আযাবকে সরায় দিন, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় আল্লাহ তাআলার জাহান্নামের আযাব বড় কঠিন, সর্বনাশকারী। যেই ব্যক্তিকে ধরবে সেই ব্যক্তির 12টা বাজায় ছাড়বে। মুসলমান ভাইরা রে আমার, যারা খাঁটি মুমিন বান্দা হয়ে যায়, যারা খাঁটি মুমিন বান্দা হয়, ওই সমস্ত বান্দারা এই পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকে তারা মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে থাকে, আল্লাহ আমাকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য সেই বান্দারা কেমন করতে থাকে? যেই ব্যক্তির মধ্যে জাহান্নামের ভয় চলে আসবে সেই ব্যক্তি হারাম কাজের মধ্যে লিপ্ত হতে পারে না। যেই ব্যক্তির মধ্যে মৃত্যুর ভয় চলে আসবে সেই ব্যক্তির মধ্যে গুনার কাজ থাকতে পারে না। সেই ব্যক্তি গুনার মধ্যে লিপ্ত হতে পারে না, জিনার মধ্যে লিপ্ত হতে পারে না, বিভিন্ন অন্যায় কাজের মধ্যে সেই ব্যক্তি জড়িত হতে পারে না। জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন তিনি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন। সকাল সন্ধ্যা কোন ব্যক্তি যদি এই দোয়াটা 7 বার পড়ে, কয়বার? আর জোরে বলেন কয়বার? 7 বার। 7 বার যদি কোনো বান্দা এই দোয়াটা পড়ে
তাহলে সেই ব্যক্তির গুনাহগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। দোয়াটা কি? আমার মনে হয় আপনারা অনেকেই জানেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই জন্য এই ছোট্ট একটি দোয়া আপনারা এই মাগরিব পর এবং ফজর পর আমল করবেন তো ইনশাআল্লাহ। জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার জন্য দোয়া করতে হবে। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার বাড়ি থেকে আমরা যাব, যেতে হবে। কথা বলেন, যেতে হবে? ভাই কথাই বলছি না, ঘুম আসছে আপনাদের? আমার ভাইরা, এই দুনিয়ার বাড়ি থেকে আমরা যাব, অবশ্যই আমাদেরকে যেতে হবে। মৃত্যু আমাদের চলে আসবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। আমার ভাইরা, জাহান্নাম বড় কঠিন জায়গা। কিতাবের মধ্যে দেখেছি, যারা জাহান্নামবাসী হয়ে যাবে, জাহান্নামবাসীদেরকে তাদের মাথার উপরে অত্যন্ত গরম পানি ঢেলে দেওয়া হবে। সেই পানি ঢালার কারণে তাদের শরীরের চামড়াগুলি খুলে ঝলসে পড়ে যাবে। মুসলমান ভাইরা আমার, জাহান্নামবাসী চিৎকার করতে থাকবে, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, জাহান্নাম থেকে বের হওয়ার জন্য তারা চেষ্টা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা, আমার নাফরমান বান্দারা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছে, জাহান্নাম থেকে খবরদার তাদেরকে বের হতে দিস না। কারণ আমার নাফরমান বান্দাদেরকে দুনিয়ার বাড়িতে 60 বছর, 70 বছর, 80 বছর হায়াতের জিন্দেগি দান করেছিলাম। আমি বলেছিলাম আমার হুকুম আহকাম তোরা মানবি। দুনিয়ার বাড়িতে গিয়ে শয়তানের পিছনে পড়বি না, শয়তানের পাল্লায় পড়ে গুনার মধ্যে লিপ্ত হবি না। ওই সমস্ত নাফরমান বান্দারা দুনিয়ার বাড়িতে গিয়ে আমার হুকুম আহকাম মানে নাই, আবার কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। হে ফেরেশতারা, আমার ওই নাফরমান বান্দা যতই বের হওয়ার জন্য চেষ্টা করুক না কেন, তাদেরকে বের হতে দিস না, তাদেরকে আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। মুসলমান ভাইরা আমার, পৃথিবীর মধ্যে আমরা এক সময় ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে নিয়ে আসছেন। এই পৃথিবী থেকে আমাদেরকে একদিন না একদিন চলে যেতে হবে। মৃত্যু আমাদের অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? মৃত্যু আমাদের হবে। মৃত্যুর হাত থেকে পৃথিবীর কেউ আমরা বাঁচতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। তোমরা যেখানে অবস্থান করো না কেন, যেখানেই তোমরা থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা মজবুত প্রাচীরের মধ্যে অবস্থান করো। আমার ভাইরা, মৃত্যু সম্পর্কে আয়াত তো অনেক আছে, মৃত্যু সম্পর্কে আয়াত তো অনেক আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে দিলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে লক্ষ্য করে বলতেছেন, কুল হে নবী আপনি জানায় দিন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, অতঃপর সেই মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহ তাআলার নিকটে তোমাদেরকে ফিরে আসতে হবে। ফায়ুনাব্বিউকুম, তোমাদেরকে সুসংবাদ দিয়ে দেবেন, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা আমল করেছো। আমার ভাইরা, সামনের দিন বাড়ালাম না, মৃত্যু আমাদের চলে আসবে, আমাদের শ্বাস বন্ধ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে যাবে। পৃথিবীর মধ্যে
সবচাইতে আমাকে মহব্বত করতে পারবা, সবচাইতে মহব্বত করতে আমার বাবা, সবচাইতে মহব্বত করতে আমার স্ত্রী, সবচাইতে মহব্বত করতে আমার ছেলে মেয়ে। গ্রামবাসী মহব্বত করত, দেশবাসী মহব্বত করত। যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, এর মুসলমানি বান্দা, মৃত্যুর পর পর আমাদের নামটাও চেঞ্জ হয়ে যাবে। মৃত্যুর পর পর আমাদের নামটা চেঞ্জ হয়ে যাবে। যেই পিতা মাতা বাড়ির বাইরে কোনো সমস্যা থাকলে বাড়ির বাইরে আমাদেরকে বের হতে দেয় নাই, এত মহব্বত করে দিয়েছে, তোমার ভালোবেসেছে। আবার চক্ষুটা বন্ধ হয়ে যাওয়ার পর সেই পিতা মাতা বাড়ি থেকে বের হওয়ার জন্য তারা তাড়াহুড়ো আরম্ভ করবে। এর মুসলমান ভাইরা আমার, এইরকম শীতের সময় যদি হয়, হয়তো আপনাকে আমাকে 10 থেকে 20 মিনিট বেশি থেকে বেশি রাখবে। যদি গরমের সময় আবার মৃত্যু চলে আসে, আবার চক্ষুটা বন্ধ হয়ে যায়, মৃত্যুর পরে সেই পিতা মাতা, সেই গ্রামবাসী, দেশবাসী আমাদেরকে বাড়ি থেকে বের হওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাবে। মুসলমানি বান্দা, দিন লাগায় শুনুন, আমলের নিয়তে শুনুন, অন্তরটা নরম করুন। চক্ষু থেকে বাড়ি ঝরান রে বান্দা, হেদায়েত আসতে থাকবে রে বান্দা। এরপরে কিছু কিছু বান্দা আছে, তারা কেউ বা চলে যাবে কাপড়ের কাপড় কিনতে, আবার কেউ বা চলে যাবে বাঁশ কাটতে, কেউ বা চলে যাবে পানি গরম করতে, কেউ বা চলে যাবে আতর গোলাপ চন্দন কিনতে, আবার কেউ বা চলে যাবে কবর খনন করতে। মুসলমান ভাইরা রে আমার, গরম পানি হয়ে গেলে আমাকে গোসল দেওয়া হবে। গোসল দেওয়ার পর সাদা কাপড় দিয়ে আমাদেরকে, পুরুষ হলে 3টি, আর যদি মহিলা হয় 5টি, এই সাদা কাপড় দিয়ে পেঁচায়া মোড়ায়া 3টা বাঁধন দিয়া খাটের উপর শোয়া কবরের নিকটে আমাদেরকে নিয়ে চলে যাবে। কবরের নিকটে নিয়ে চলে যাবে, জানাজার নামাজ সম্পূর্ণ করা হবে। এরপরে আমাকে ধরে ওই অন্ধকার কবরের মধ্যে রেখে দেওয়া হবে। একটা একটা করে পাটাতন দেওয়া হবে। যতই পাটাতন দিতে থাকে, ততই ওই কবরটা অন্ধকার হতেই থাকে। এর মুসলমানি বান্দা, এক পর্যায়ে পাটাতন সবগুলি শেষ হয়ে গেছে, কমপ্লিট। এরপরে মাটি চাপা দেওয়া হয়েছে। মনে হবে, এমন মনে হবে পৃথিবীর সবচাইতে অন্ধকার হচ্ছে কবরের ঘর। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এরপরে তারা সকলেই চলে আসবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কবরের মধ্যে 2 জন ফেরেশতা পাঠিয়ে দেবেন। আল্লাহর 2 জন ফেরেশতা এসে তাকে 3টি প্রশ্ন করবে, বান্দা, মার রব্বুকা, তোমার রবকে, বান্দিনুকা, তোমার দিন কি, ওমান নবীকে, তোমার নবীকে। 3টি প্রশ্নের জবাব যেই ব্যক্তি দিতে পারবে, সেই ব্যক্তির জন্য সেই কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে। এরপরে তার কবরটাকে জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হবে, ঘুম পাড়িয়ে দেওয়া হবে। কিয়ামত পর্যন্ত সেই বান্দার ঘুম পাড়তে থাকবে। মুসলমানি বান্দা, পক্ষান্তরে যেই ব্যক্তি ঈমান নাই, বেঈমান হয়ে দুনিয়ার বাড়ি থেকে চলে যাবে, ওই বান্দাকেও আল্লাহর ফেরেশতা করে জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিন কি, মান নবীকা, তোমার নবীকে। এইভাবে 3টি প্রশ্ন করবে। আল্লাহর নাফরমান বান্দারা প্রশ্নের উত্তর দিতে পারবে না, শুধু বলবে না হা হা নাদরি, হা হা নাদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। হে মুসলমানি বান্দা, ওই বান্দা যখন এইভাবে বলবে আমি কিছুই জানি না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা, আমার নাফরমান বান্দাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, এরপরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তার জান্নাতের কবরটাকে জাহান্নামের সঙ্গে সংযুক্ত করিয়ে দাও। হে মুসলমান ভাইরা রে আমার, শুধু তাই নাই, ওই কবরের মধ্যে
এমন একটি সাপ ছেড়ে দেবে, যেই সাপ মেঘের মতো আওয়াজ করবে, গর্জন দিতে থাকবে আর বলবে, আমার প্রভু, আমার রব তোমার জন্য নিযুক্ত করে দিয়েছে, ফজরের নামাজ যে তুমি পড়ো নাই, সূর্য ওঠা পর্যন্ত আমি তোমাকে দংশন করতে থাকবো। এরপরে জোহরের নামাজ পড়ো নাই, জোহর থেকে আসর পর্যন্ত দংশন করতে থাকবো। আসরের নামাজ পড়ো নাই, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত দংশন করতে থাকবো। এশার নামাজ পড়ো নাই, এশা থেকে নিয়ে আবার ওই ফজর পর্যন্ত দংশন করতে থাকবো। আমার ভাইরা, কিতাবের মধ্যে এসেছে ওই সাপ একবার দংশন করবে, একবার দংশন করার সঙ্গে সঙ্গে ওই বান্দা 70 হাত মাটির নিচে